দীর্ঘ প্রায় ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো চন্দননগরের ইনডোর স্টেডিয়াম। বুধবার সন্ধ্যায় উত্তর চন্দননগরের রথতলা এলাকায় স্টেডিয়ামটির উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রচনা ব্যানার্জি, মেয়র রাম চক্রবর্তী ও ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। বাম আমলে ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর উদ্যোগে স্টেডিয়ামের কাজ শুরু হলেও তা অসম্পূর্ণ ছিল। প্রায় ১,৩০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামে ভলিবল, ব্যাডমিন্টন, কাবাডি ও খো-খো খেলার সুযোগ তৈরি হয়েছে। মন্ত্রী জানান, নির্বাচনের পর খেলাধুলা শুরু হবে এবং দল প্রার্থী করলে বাকি উন্নয়নমূলক কাজও সম্পূর্ণ করা হবে। আমাদের কাছে আবেদন এসেছিল। আমাদের বিধায়ক শ্রী ইন্দ্রনীল সেন আমাকে আবেদন জানিয়েছিলেন যে আমরা এই স্টেডিয়ামটা আবার পুনর্ভাবে আমরা আনতে চাই এবং সুন্দর করে সাজাতে চাই, কিন্তু অনেক টাকার খরচার ব্যাপার আছে। তো আমরা দুজনে মিলে যদি করি তাহলে ভালো হবে। আমি বলেছিলাম নিশ্চয়ই করব। চন্দননগরের আগামী দিনের প্রজন্মের জন্য চিন্তা করে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, যারা ক্রীড়াবিদ, যারা খেলতে ভালোবাসেন, যারা প্র্যাকটিস করতে ভালোবাসেন, তাদের কথা ভেবে আমরা বললাম যে ঠিক আছে, আমরা দুজনে মিলে স্টেডিয়ামটাকে তৈরি করে দেবো। তো সেই জন্য আজকে এত বছরের পুরনো একটি স্টেডিয়াম একদম ভগ্নপ্রায় দশায় ছিল, কিন্তু আজকে সেই স্টেডিয়াম একদম নতুন রূপ একটি ধারণ করেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন মানুষ কত খুশি। আমি ভীষণ খুশি যে আমার সাংসদ তহবিলের অর্থ আমি এখানে দিয়ে সবাইকে এত খুশি করতে পেরেছি। এখানে কি খেলা হবে? এখানে খেলা হবে। দিদি, নির্বাচন কমিশন ঠিক করছে এক দফায় নির্বাচন করবে পশ্চিমবাংলায়, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশন যেটা ঠিক করবে সেটা আমাদের পালন করতে হবে। তো আমাদের সেই ব্যাপারে আর কোনো বক্তব্য নেই। যেরকম ভাবে হবে সেরকম ভাবে হবে, কিন্তু খেলা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী শপথ দেবেন, এটাই হচ্ছে কথা। নির্বাচন এক দফায় হোক, 3 দফায় হোক, 10 দফায় হোক, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শপথ দেবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসবেন। পশ্চিমবাংলার বুকে উনি ছাড়া আর কেউ নেই, উনি একাই থাকবেন। দিদি, আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলছে যে জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম আগে করতে হবে, সেটা নিয়ে কি বলবেন? ঠিক আছে, যেরকম ভাবে বলা হচ্ছে সেরকম ভাবে আমরা পালন করবো। জাতীয় সঙ্গীত আমাদের বন্দে মাতরম যদি আমাদের করতে পারেন, আমরা সবসময় বন্দে মাতরমে বিশ্বাসী, আমরা বন্দে মাতরম নিশ্চয়ই করবো।